নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব ট্রেডিং ভিউ সম্বন্ধে জানবো এবং ট্রেডিং ভিউ এর অপশন সম্বন্ধে জানবো। প্রথমে ব্রাউজার ওপেন করবেন, আহ, যে কোনো ব্রাউজার, গুগল ক্রোম হোক, মোজিলা ফায়ারফক্স হোক, সেখানে ট্রেডিং ভিউ লিখে সার্চ করুন। ফার্স্ট অপশানে যেটা আসবে in.tradingview.com, সেটার উপর ক্লিক করলে আপনাদের ট্রেডিং ভিউটি ওপেন হবে। এটা ব্রাউজার রিলেটেড, ওয়েব রিলেটেড। তো আপনারা চাইলে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনসটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আপনাদের প্রোফাইলে, মানে আপনাদের কম্পিউটারে। সেটার জন্য লিখতে হবে ডাউনলোড ট্রেডিং ভিউ। এখানে ডাউনলোড ট্রেডিং ভিউ ডেস্কটপ অ্যাপ্লিকেশনস দেখতে পাচ্ছেন। প্রথম অপশনসটায় ক্লিক করার পর আপনি ফর উইন্ডোজ এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের উইন্ডোজ সিস্টেম তারা এটার জন্য ডাউনলোড করতে পারেন। যাদের ম্যাক সিস্টেম অ্যাপেল, তাদের সেকেন্ডটা, এবং লাস্টেরটা আপনার লিনাক্সের জন্য। তো আমার যেহেতু উইন্ডোজ সিস্টেম, আমরা উইন্ডোজের জন্য ইনস্টল করব। সো এটা ডাউনলোড করে অলরেডি আমি আমার এটাই ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে, যেটা থেকে আমি ওপেন করছি এখন। তো ওয়েব দিয়ে ওপেন করা যাবে এবং অ্যাপ্লিকেশন থ্রু ওপেন করা যাবে। তো আমি এটা যেটা করলাম, অ্যাপ্লিকেশন থ্রু ওপেন করলাম। ওয়েব দিয়ে ওপেন করলেও ঠিক সিমিলার। তো আসছি একবার ওয়েবে, দেখি যে কিভাবে আমরা ওয়েব থেকে যারা বিগিনার তাদের জন্য দেখাই যে যারা ওয়েবে লগ ইন করবে তাদের জন্য কিভাবে। তো এখানে যে মানুষের চিহ্নটা আছে, এটাই ক্লিক করার পর আপনি সাইন ইন অপশানে যেতে পারেন। এখানে আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। জিমেল যেটা দিয়ে, জিমেল আইডি দিয়ে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো লগ ইন করার পর যে অপশানসটা আসবে, এখানে আপনার নামটা দেখাবে। প্রোডাক্টে গিয়ে সুপার চার্ট যে অপশানসটা, এই অপশানেই আমরা দেখতে পাবো চার্টগুলি। এই অপশানে আমরা চার্টগুলো দেখতে পাবো। এখান থেকেই আমরা চার্ট প্যাটার্ন এবং কোনো স্টকের প্রাইস, আপ মুভমেন্ট, ডাউন মুভমেন্ট, সেটা এখন কি কন্ডিশনে আছে, টেকনিক্যাল অ্যানালিসিস, টোটালটাই আমরা এই ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনের থ্রু করতে পারি। তো দেখা যাক যে অ্যাপ্লিকেশনসটা যেটা আমার অলরেডি লগ ইন আছে, সেখানে আমি ট্রেডিং ভিউটা দেখাচ্ছি। সেখানে সমস্ত ফিচার্স ওপেন অ্যাভেলেবেল পাবো। এখানে এগুলো এক একটা ট্যাব ট্রেডিং ভিউয়ের। তো ফার্স্ট ট্যাবেতে আমার যেটা আছে, এই সাইডে যে অপশনসটা, যেটাকে ওয়াচ লিস্ট বলে, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আপনি প্লাস সাইনে ক্লিক করে যে কোনো স্টককে আপনি অ্যাড করতে পারেন। যে কোনো স্টককে অ্যাড করার পর আপনি ওখান এবার অ্যাড করার পরে এখানে আপনি ওয়াচ লিস্টে ওটাকে দেখতে পারবেন। এরপর আমরা যেটা দেখব, যে ওপরের যে অপশনসটা, এটাকে এই যে প্যানেলটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সিম্বল সার্চ, যদি কোনো স্টক আমরা সার্চ করতে চাই, তাহলে এই সিম্বল সার্চ অপশানে গিয়ে ক্লিক করেও এখান থেকেও দেখতে পারি। বাট এখান থেকে সার্চ করলে সেটা ওয়াচ লিস্টে অ্যাড হবে না। এটা অনলি এখানে চার্ট প্যাটার্নটা দেখাবে। সাপোজ আমি কোনো স্টকের যদি চার্ট প্যাটার্ন দেখতে চাই ইমিডিয়েট, আমি অ্যাড করতে চাইছি না, বাট দেখতে চাইছি, সেক্ষেত্রে আমাকে এখানে সিম্বল সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে। এবং টাইম ফ্রেম দেখা যাচ্ছে এখানে, আমি মাল্টিপল টাইম ফ্রেম, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটস, ডে, এগুলো টাইম ফ্রেম চেঞ্জ করতে গেলে আমাকে এখান থেকেই চেঞ্জ করতে হবে। তো ডে টাইম ফ্রেমে দেখতে পারি। টাইম ফ্রেমের ঠিক পাশেই থাকে হচ্ছে ক্যান্ডেল স্টিক, যেখানে আমরা ক্যান্ডেল স্টিক অনুযায়ী অনেক রকমের চার্ট প্যাটার্ন হয়। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্নেই আমরা বেসিক্যালি দেখি। তো ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্নটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেটাতে ক্যান্ডেলের আকারে আমরা চার্টটাকে দেখতে পাবো। তো আরও মাল্টিপল চার্ট প্যাটার্ন এখানে আছে। যদি কেউ অন্য লাইন চার্টে দেখতে চায়, সেক্ষেত্রে তারা লাইন সিলেক্ট করবে। তো এইভাবে আমরা চার্ট প্যাটার্ন চেঞ্জেস করতে পারি। সেটা হচ্ছে টাইম টাইম ইন্টারভালের পরের যে অপশনসটা, সেটা থেকে। এরপরে আছে ইন্ডিকেটার। ওকে, যেখান থেকে আমরা ইন্ডিকেটার অ্যাড করতে পারি। সাপোজ কোনো ইন্ডিকেটার যদি আমি অ্যাড করতে যাই, যেমন ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, তো তার পাশে যে অপশনসটা থাকে, স্টার অপশনসটা, এটাকে অ্যাড করা মানে অ্যাড টু ফেভারিটে অ্যাড করা। এটা কন্টিনিউয়াস, তাহলে আমার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে। যখন এটা ক্লিক করব, পাশে ইন্ডিকেটারের পাশে যে অ্যারো সাইনটা আছে, যে অ্যারো সাইনটা ক্লিক করার সাথে সাথে আমি যদি ওই স্টার মার্কটায় ক্লিক করে থাকি, দেন ওই ইন্ডিকেটারটা আমার এই ফেভারিট লিস্টে চলে আসবে, যেটা হচ্ছে ফেভারিট ইন্ডিকেটার বলে লেখা আছে। ওকে, সো ইন্ডিকেটার সার্চ করতে গিয়ে যে কোনো ইন্ডিকেটার আমরা এখানেই সার্চ করব।
এবং আমাদের সার্চ করার পর পার্সোনাল এখানে ইন্ডিকেটার সার্চ করার পর সাপোজ এখানে আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এবং যেগুলো যেগুলো আমাদের ফেভারিটসে মানে অল টাইম লাগে সেখান থেকে আমরা এই স্টার মার্কসটা ক্লিক করে ফেভারিটসে অ্যাড করাতে পারি। এছাড়াও আমরা এখানে তার পাশের যে অপশনসটা আছে ইন্ডিকেটর টেমপ্লেট, সাপোজ মাল্টিপল ইন্ডিকেটর অ্যাড করার পর সেটাকে একটা টেমপ্লেট হিসেবে বানিয়ে রাখতে পারি। আমি হয়তো দুটো ইন্ডিকেটর রাখলাম, যে দুটো আমার লাগবে সেটা হচ্ছে আরএসআই আর হয়তো ইএমএ5। এই দুটো ইন্ডিকেটর দিয়েই আমি কিন্তু আমার আর একটা নেক্সট টেমপ্লেট বানাতে পারি, যে টেমপ্লেটটা আমি আমার মতো কাস্টমাইজ নাম সিলেক্ট করাতে পারি। সেটা এই অপশনসটায় গিয়ে ইন্ডিকেটরের পাশের অপশনসটা ইন্ডিকেটর টেমপ্লেট, এখানে ক্লিক করার পর সেভ ইন্ডিকেটর টেমপ্লেট এই অপশনসটায় ক্লিক করতে হবে, যেখানে আপনি টেমপ্লেটের একটা নাম দেবেন। যদি এই সেম ইন্টারভালটা রাখতে চান তাহলে রিমেম্বার সিম্বল সেটা এই সেগমেন্টটা বা এই স্টকটার ওপরেই থাকবে এবং যখনই ক্লিক করবেন আপনি টেমপ্লেটে তখনই এই স্টকটাই ওপেন হবে এবং টাইম ইন্টারভালটাও সেম থাকবে যদি এই দুটোতে ক্লিক করেন। যদি না করেন তাহলে ও যে স্টকটায় দাঁড়িয়ে থাকবেন সেই স্টকটার ওপরেতেই এই টেমপ্লেটটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, যে কোনো একটা নাম দিতে পারেন, নাম দিয়ে সেভ করে দিলে আমার যেমন এখানে মাল্টিপল টেমপ্লেট সেভ করা আছে দেখতে পাচ্ছেন, হিম এসআইপি, তো মাল্টিপল টেমপ্লেট সেভ করা আছে। এরপরে আসে অ্যালার্ট। অ্যালার্ট অপশনসে গিয়ে আমরা কি করতে পারি, সাপোজ ধরুন কোনো প্রাইস ব্রেক করলে দেন যাতে আমাকে অ্যালার্ট দেয়, তো সেই প্রাইসে গিয়ে রাইট ক্লিক করার পর অ্যাড অ্যালার্ট অপশনসটায় ক্লিক করলে ও অ্যালার্ট ক্রিয়েট অ্যালার্টের অপশনসটা ওপেন হয়। তো ট্রেডিং ভিউতে এখানে আমরা প্রাইস চেঞ্জেস করতে পারি, সাপোজ 518 বা 520 উইপ্রো যদি কোনো সময় ব্রেক করে, এখানে অপশনস লেখাই আছে অনলি ওয়ান্স, একবারই আমাকে অ্যালার্ট করবে, ক্রসিং করবে যখন 520 ক্রস করলেই, প্রাইস ক্রস করলেই উইপ্রো আমাকে অ্যালার্ট করবে। এবং এর যে অপশনস নোটিফিকেশানে গিয়ে আপনি আপনার সেলিং নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা এতে রেজিস্টার করা আছে সেই সেলিং নাম্বার বা ইমেল অ্যাড্রেস শো পপ আপ, এখানে পপ আপ আসবে যখন অ্যালার্ট, আপনার যদি স্ক্রিন মনিটর অন থাকে, আপনি যদি ডেস্কটপ অন করে রাখেন তাহলে আপনার মনিটরে অ্যালার্ট আসবে এবং পপ আপ দেবে যে ওটা ক্রস করলো। তো সেগুলো অন করা আছে, এগুলো আপনারা পড়ে দেখে নিতে পারেন। শো পপ আপ, সেন্ড ইমেল, প্লে সাউন্ড হবে, আপনার কলিং সাউন্ড হবে, সেন্ড প্লেন টেক্সট, একটা টেক্সট মেসেজ পাঠাবে অল্টারনেটিভ আমার মোবাইলে পাঠায় যদি আমি এরকম কোনো অ্যালার্ট দিই। তো এইগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। তবে বলে রাখি একটা জিনিস, এটা কিন্তু রেজিস্টার্ড ভার্সনস, আমার যে ট্রেডিং ভিউটা দেখছেন এটা রেজিস্টার করা, এটার জন্য ইয়ারলি আমি একটা সাবস্ক্রিপশান নিয়ে থাকি। তো যারা যারা ফ্রি ইউজ করবেন তারা হয়তো লিমিটেড অ্যাক্সেস পাবেন বা লিমিটেড কিছু ফিচার্স পাবেন। তো আমার মনে হয় এই অ্যালার্টটা একটা অন্তত দেওয়া যায় দিনেতে ফ্রির জন্য, আমি নট শিওর। ওকে, তো আপনারা চেক করে দেখতে পারেন। তবে মিনিমাল রেজিস্ট্রেশনও আপনারা নিতে পারেন। একটা ট্রেডিং ভিউয়ের রেজিস্ট্রেশন নিলে দুটো ডিভাইসে আমরা ইউজ করতে পারি, একটা মোবাইল অ্যাপসে ইউজ করতে পারি, মানে অ্যাপস রিলেটেড ইউজ করতে পারি। সো আমি যদি চাই আমি এই যে অ্যাপ্লিকেশন থ্রু ইউজ করছি এছাড়াও অন্য ডেস্কটপে আমি আবারও একটা ওয়েব থ্রু ইউজ করতে পারবো। তো দুটো জায়গায় ইউজ করা যায় একটা ট্রেডিং ভিউকে, একটা অ্যাপ্লিকেশনস থ্রু, একটা ওয়েব থ্রু। ওর বেশি ডিভাইসে ইউজ করতে দেবে না। আপনার যদি অন্য কোনো জায়গায় লগ ইন থাকে তাহলেও আপনাকে অ্যালার্ট করবে যে অন্য জায়গায় লগ ইন আছে, তো যেখানে লাস্ট যে লগ ইন করবে তার কাছে অ্যাক্সেসেবল হবে এবং যে প্রথম অ্যাক্সেস করছিল তার কাছে ব্লক হয়ে যাবে, সে আর অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, সো এর নিচেতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডে টাইম, এখান থেকে ডে টাইম কোন ডেটাতে কি প্রাইস ছিল, চার্ট প্যাটার্নের যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পারি যে কোন ডেটে কি প্রাইস ছিল এবং এই সেগমেন্টের এক একটা ক্যান্ডেলের হাই, ওপেন এইচ মানে OHLC, ওপেন হাই লো ক্লোজ, এই অপশনসগুলো প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন হাই লো ক্লোজও আমরা এখান থেকে সিলেকশনস করে দেখতে পারি। ওকে, পাশে কিছু টুল আছে যে টুলগুলো ড্রয়িং টুল বলি বা আমরা সাপোর্টিভ টুল, যেটা আমাদের ট্রেন্ড লাইন কাটতে সাহায্য করে। এখান থেকে আমরা ট্রেন্ড লাইন নিয়ে এইভাবে ট্রেন্ড লাইনও কাটতে পারি। এডুকেশন স্টাডিজ টুল অ্যাকচুয়ালি,
ওকে, সো এই স্টাডিজ টুলগুলো আমরা ইউজ করতে পারি এখান থেকে। কোনো ফিবোনাসি রিট্রেসমেন্ট, লং পজিশনস, শর্ট পজিশনস, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন যে কোন কোনগুলো কীভাবে। লং পজিশন মানে সাপোজ ধরুন কেউ বাই করেছে, তো সেক্ষেত্রে সে যেখান থেকে বাই করেছে আর যেটা তার স্টপ লস, সেই স্টপ লসের এগেনস্টে 1:2 রিওয়ার্ড রেশিও নিতে সাহায্য করে যে কতটা গেলে তার 1:2 হবে। সাপোজ এখানে কেউ বাই করেছে এই সবুজ গ্রিন ক্যান্ডেলটা, এবং এর নিচেটাই হচ্ছে এর স্টপ লস। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো এখান থেকে বাইং হওয়ার পর 1:2 যেখানে হবে আমি সেটা মেজারমেন্ট রাখতে পারি যে এই প্রাইসটায় গেলে আমার 1:2 রেশিও মেজারমেন্ট করছে এই জায়গাটা, এইখানে গেলে আমার 1:2 ফিল আপ হয়ে যাবে। তো এই যে প্রাইসটা 576, এই প্রাইসে যদি প্রাইস যায় এখান থেকে, তাহলে আমার 1:2 রিওয়ার্ড পাবো আমি। তো লংয়ের জন্য এটা ইউজ হয়, শর্টের জন্য শর্ট পজিশন ইউজ হয়। তো এরকম মাল্টিপল টুলস আছে যেগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন ট্রেডিং ভিউয়ের টুলসগুলোকে। এবং কোনো ড্রয়িং বা কোনো প্যাটার্ন, কোনো কিছু যদি মার্কিং করতে হয় তার জন্য এখানে ড্রয়িং প্যাটার্ন আছে, ব্রাশ, হাইলাইটার, রেক্ট্যাঙ্গেল। কোনো হয়তো স্টক একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বক্স প্যাটার্ন বানাচ্ছে, কন্টিনিউয়াস একটা বক্সের মধ্যে রান করছে, তখন আমরা তাকে এইভাবে অনেকে ট্রেড করে যে বক্সটার মধ্যে থেকে যে যখন বেরোবে তখনই আমি এন্ট্রি করব, এই বক্সটা যখন ভাঙবে তারপরেই আমার বাইং এন্ট্রি হবে এবং লং টার্মের জন্য চলবে। দেখুন এইখানে একটা বক্স প্যাটার্ন বানিয়েছিল, এই বক্সের মধ্যে দিয়েই চলছিল, তারপর এখান থেকে এই বক্স থেকে যখনই বেরিয়েছে প্রাইস তখনই আপ মুভমেন্ট করতে শুরু করে দিয়েছে। তো এরকম মাল্টিপল টুলস আপনারা পাবেন ট্রেডিং ভিউতে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে আরেকটা অপশন আছে যেটার সম্বন্ধে বলা হয়নি, অ্যালার্টের পর একটা অপশন আছে রিপ্লে অপশনস। এই অপশনসটা অ্যাকচুয়ালি যারা সাবস্ক্রিপশন নেয় তাদের জন্য এটা প্রপারলি কাজ করে। এটা 6 মাসের টাইম ফ্রেমে আপনি ব্যাক টেস্ট করার জন্য, যদি কেউ টেকনিক্যাল অ্যানালিসিস শিখছেন বা বাড়িতে ব্যাক টেস্ট করতে চাইছেন, যে প্যাটার্নের ওপর ব্যাক টেস্ট করতে চাইছেন যে এই প্যাটার্ন হলে আমি কি করব, কোথায় ট্রেড নেবো, তো সেখানে দাঁড়িয়ে আমরা এই রিপ্লে বাটন ক্লিক করার পর ক্লিক করলে তো সেই জায়গা থেকে আপকামিং যেগুলো ঘটেছে, নেক্সট যে ক্যান্ডেলগুলো হয়েছে সেগুলো সব ডিলিটেড হয়ে যায়, এবং আমরা নেক্সট অপশান করে এখান থেকে নর্মাল যেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রেডি হয়, তো আমরা দেখতে পারি যে সেই সময় ক্যান্ডেলগুলো কি ঘটেছিল, এবং আমরা ব্যাক টেস্ট করতে পারি নিজেদের টেকনিক্যাল অ্যানালিসিসকে, যে আমরা যদি ট্রেডটা নিতাম এখানে তাহলে আমি কি প্রফিটেবল হতাম না, কত টাইম প্রফিটেবল হতাম, বা কতবার 1:2 রিওয়ার্ড দিয়েছে, এই সব জিনিসপত্রগুলো আমরা রিপ্লে বাটনের থ্রু দিয়ে রিপ্লে করে দেখতে পারি, ব্যাক টেস্ট করা যেতে পারে। ওকে, সো এটা ফ্রি ভার্সানে এই রিপ্লে অপশানসটা মনে হয় 1 ডে বেসিসে দেয়, বাট যেহেতু এটা আমার সাবস্ক্রিপশনস, এখানে আমি ইন্টারডের জন্য 15 মিনিটেও চার্ট প্যাটার্নটা ইউজ করতে পারি, 15 মিনিটসেও কাটা যায়, কেটে আমি এখান থেকে ইউজ করতে পারি, এইভাবে কাটে, যেটা ফ্রি এর জন্য অ্যাপ্লিকেবল নয়। তো অনেক কিছুই ফিচার্স আছে, সো ফিচার্সগুলো জানতে গেলে আপনারা এই যে আমার প্রোফাইল, যেহেতু এটা আমার অ্যাপ্লিকেশন রিলেটেড লগ ইন করা, দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, এই প্রোফাইলে গিয়ে প্রোফাইল বা অ্যাকাউন্ট প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার কোন রেজিস্ট্রেশন করা আছে, বা আপনি যদি চান এটাকে আপগ্রেড করতে, এখানে এই আপগ্রেড প্ল্যানে গিয়ে আপনি ট্রেডিং ভিউয়ের আপগ্রেড নিতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন। একটা মাসের জন্য বা ইয়ারলি কি কি প্রাইস আছে সমস্ত প্রাইস এখানে দেওয়া, অ্যানুয়ালি, মান্থলি কি আপনি অপশানস পাবেন, কি অপশানস পাবেন না কোনটাতে, সমস্ত কিছু এর মধ্যে দেয়া থাকে। তো ট্রেডিং ভিউ থেকে আপনারা সেটা জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর দিস ভিডিও। ওকে, যদি কোনো কোয়ারিজ থাকে ট্রেডিং ভিউ রিলেটেড, কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশানে জানান, দেন আমি নেক্সট কোনো ভিডিও তার উপর বানাতে